স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিডিআর বিদ্রোহের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে, আর যারা পলাতক আছে তাদের গ্রেপ্তারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। বিডিআর ট্র্যাজেডির ৮ বছর পূর্তি উপলক্ষে নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি কিছু বিপথগামী তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান সেনাবাহিনীর ৫৭ জন অফিসার সহ মোট ৭৪ জন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে। এছাড়া ৩ বাহিনী প্রধান, বিজিবি প্রধান ও বিভিন্ন দলের পক্ষ থেকেও এ সময় স্বজনরা হত্যাকারীদের বিচারের পাশাপাশি এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ বের করার দাবি জানান। পরে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া করা হয় তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায়। পরে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরা। আমাদের অনেকেই শাস্তি ভোগ শুরু হয়েছে, যারা নাকি বিভিন্ন মেয়াদে অন্তরীণ হয়েছিলেন। তো আমরা মনে করি যে আমাদের বিচার বিভাগ তাদের কাজটি সঠিকভাবে করেছেন এবং যারা যারা নাকি মৃত্যু ডেথ রেফারেন্সের মামলায় রয়েছেন তাদের সেটাও খুব শীঘ্রই আদালত থেকে ক্লিয়ার হবে এবং তাদেরও শাস্তি কার্যকর হবে। ধন্যবাদ। আর তো কিছু নেই। থ্যাংক ইউ। একটু যে এই মামলায় পরিবারের অভিযোগ যে নেপথ্য যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার এখনো কি অবস্থা, তারা অগ্রগতি জানতে চায়। যারা পিছন থেকে যারা ইন্ধন দিয়েছে, দেখুন পিছন থেকে যারা ইঙ্গিত দিয়েছিল কিংবা সহযোগিতা করেছিল, আমরা যেগুলি সাক্ষী প্রমাণ পেয়েছি সবগুলি আমরা নিয়ে আসছি। আমরা সাক্ষী প্রমাণ আর বাইরে তো আমাদের কিছু করার নেই। আমরা যেগুলি সাক্ষী প্রমাণ পেয়েছি, যেগুলি তথ্য আমরা পেয়েছি, সঠিক পেয়েছি, সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী।